ঘরে বসে বসে টাকা ইনকাম কত ইজি, তাই না? এই তো দেখেন আমাদের কাছে এমনি এমনি এত এত কেকের অর্ডার চলে আসে, এরপরে হচ্ছে সেটা এমনি এমনি জাদুর মাধ্যমে বানিয়ে তারপর ডেলিভারি দিয়ে থাকি, আর এরপরে এত এত টাকা পাই দিন শেষে। আর এই যে কেকগুলো বানাতে যেই ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলোও কিন্তু আমরা ফ্রিতে ফ্রিতে পেয়ে যাই, তাই না? আসলে এই ধারণাগুলো হচ্ছে কিছু মানুষের আছে আমাদের সমাজে। তারা চিন্তা করে যে ঘরে বসে ইনকাম করতেছে মানে কতটা ইজি, সারাদিন এসির নিচে থেকে কাজ করে, অনেক বেশি ইজি। আসলে ভাই, এতটা যদি ইজি হইতো তাহলে সবাই এই বিজনেসটা করতো বা সবাই হচ্ছে এই কাজগুলো করতো। টাকা ইনকাম করা না আসলে এতটাও ইজি না। আপনি দিন শেষে টাকা ইনকাম করবেন বসে বসে, সেটা কখনো পসিবল না। এই যে সাপোজ আমাকে যদি ধরেন, আমি হচ্ছে ঠিক আছে ঘরে থেকে কাজ করি, কিন্তু ঘরে বসে বসে থাকি আর হচ্ছে আমার কেকগুলো এত দামে সেল হয়, এরকম কিন্তু কিছুই না। দিন রাত হচ্ছে আমাকে পরিশ্রম করতে হয়। শুধুমাত্র কেক বানানোটাই কিন্তু শেষ ব্যাপার না। একটা বিজনেসের জন্য অনেক কিছু করতে হয়, মার্কেটিং প্লাস হচ্ছে এই যে আমি ভিডিওগুলো বানাচ্ছি, এতে হচ্ছে আমার কেক বানাতে ডাবল টাইম খরচ হয়। এরপরে সেটাকে এডিট করি, ভয়েস ওভার দেই, আবারও হচ্ছে আপলোড করি। তো এত বেশি টাইম দিচ্ছি কেন? যাতে হচ্ছে আমার সেলটা হয়, আপনারা যাতে ভিডিওটা দেখেন, আপনাদের যাতে ভালো লাগে, আমার যাতে পেজটার মার্কেটিং হয়, সেজন্যই কিন্তু আমি ভিডিওটা করি। না হলে ভাই আমার ভিডিও করার কোনো ইচ্ছা নাই, এত শখ নাই আমি যে শখে শখে ভিডিও করব। আমার এটা জরুরি দরকার, এর জন্যই হচ্ছে আমি ভিডিও করি। আর আমি যদি আমার পেজে মানে 1 মাস অফ রাখি না, তাহলে কিন্তু আমার অর্ডারগুলো সব ভ্যানিশ হয়ে যাবে। কাস্টমারদের সাথে প্রতিনিয়ত কথা বলতে হয়, 10 জন নক দেয়, 10 জনের সাথে বিভিন্নভাবে কথা বলতে হয়, এরপরে হচ্ছে একজন অর্ডার করে। কারণ সবাই তো অর্ডার করবে না, অনেকেই হচ্ছে দাম জানতে চায় বা অনেকে অনেক বিস্তারিত কথা বলেও তারপর হচ্ছে অর্ডার কনফার্ম করে না। এগুলো সব কিছুই আমাদের এই বিজনেসটার মধ্যেই পড়ে। আর একটা কেক বানাতে যে কতটা পরিমাণে খরচ হয়, সেটা আসলে যারা কেক বানায় তারাই জানে। এই যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের যেই পরিমাণে দাম, সেটার ব্যাপারে আর কি বলবো। একটা কেক আমি 1000 টাকা বিক্রি করলে 1000 টাকায় আমার লাভ থাকে না, সেটার মধ্যে অনেক বেশি হচ্ছে খরচ থাকে। এই যে প্রত্যেকটা কেকের হচ্ছে কাঁচামালের একটা দাম আছে, এরপরে হচ্ছে এই যে কারেন্ট বিল, এই যে আমি এসিটা চালিয়ে হচ্ছে কাজ করতেছি, এটার একটা বিল আছে, ওভেন চলবে সেটার একটা বিল আছে, এরপরে যে আমি যে দিন রাত খাটতেছি সেটার একটা পারিশ্রমিক আছে। দিন শেষে সবগুলো বাদ দিয়ে এরপরে হচ্ছে আমাদের প্রফিটটা থাকে। তো আপনারা যে ভাবেন যে খুব সহজ বিজনেস, ঘরে বসে বসে অনেক টাকা ইনকাম করে ফেলতেছে, হাই হাই মানে খুব ভালো একটা অপরচুনিটি পাইছে, এরকম কিছুই না ভাই। দিন রাত কাজ করতে করতে কোমর ব্যথা, পিঠ ব্যথা, এই বয়সে হচ্ছে মানে শরীরের ওপর দিয়ে যেই ধকল নেই, কি বলবো। সবাই আসলে ভাবে যে খুব সহজ। আমাকে না এই বিজনেসটা কেউ ধরে মানে দেয় নাই, ইস্টাবলিশ করে দেয় নাই যে আমি ওই ইস্টাবলিশ বিজনেসটা হচ্ছে রান করতেছি, এরকম কিছু না। আমার বিজনেসটা কিছুই ছিল না, সেই ছোট্ট থেকে আমার বিজনেসটা আমি গড়ে তুলছি। আলহামদুলিল্লাহ, আমার পরিশ্রমের প্রতিদান আল্লাহ আমাকে দিয়েছে। একটা কথাই বলতে চাই, যারা ভাবেন যে খুব সহজ ঘরে বসে বসেই মানে হাওয়ার উপর দিয়ে টাকাটা ইনকাম হচ্ছে, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা ছিল। মাঝে মাঝে কিছু কিছু এমন কথা শুনি যেটা শুনলে খুব বেশি খারাপ লাগে আসলে।